ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখলে যে আমরা হরিশার হাটে গেছিলাম। তো ওখানে মোটামুটি শাড়ি পছন্দ হয়েছে, দেখিয়েওছি। তো আজকে ভেরিফাই করবার জন্য আজকে আমি আর মা দুজনে মিলে বড়বাজারে যাব। তো যেহেতু সকালে আমি একটা টিউশন পড়াই, তো সেই জন্য আমি সকালবেলাতেই বেরিয়ে গেছিলাম এবং আমার বেরিয়ে কলেজে কিছু কাজ ছিল, তাই জন্য কলেজে ফটাফট সকালে পড়িয়ে কলেজে চলে গেলাম। তারপর এই এত গরম পড়েছে, তার মধ্যে লাইন দিয়ে ঘেমে নিয়ে অফিসিয়াল একটা কাজ করে বেরিয়ে পড়লাম। তো যেহেতু আমরা বড়বাজার যাব, তো শিয়ালদা থেকে সুরেন্দ্রনাথের সামনে দিয়ে যে সমস্ত বাস যায় সেই বাসে উঠে পড়লেই হবে। মাকেও বলে দিয়েছিলাম, তাই জন্য মাও চলে এসছে। অনেক রকম ভিডিও ভ্লগ হ্যানা ত্যানা অনেক কিছু দেখে আমরা প্ল্যান করে যাচ্ছি যে আজকে অনেক কটা দোকানেই ঘোরা হবে। তো দেখা যাক কতটা কি করা যায়। মোটামুটি কি বলতো, এই 12টা-1টার দিকে বড়বাজার যেতে গেলে বাসে এত জ্যাম হয় না, ওটা অফিসিয়াল টাইম অর হোয়াট আমি ঠিক জানি না, কিন্তু মারাত্মক জ্যামে পড়তে হয়। ঠিক যেমন বললাম, জ্যামে বসেই কি বলবো, অর্ধেক সময় চলে যায়। রাস্তায় যেতে যেতে এত বিয়ের কার্ডের দোকান দেখলাম যে আমি নিজেরটার কথাও ভাবতে লাগলাম। যাই হোক, জাস্ট জোকিং। কিন্তু আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো, যে যেমন ট্রেনে যেমন হকাররা বিক্রি করে না, সেরকম বাসেও বিক্রি করে। এটা আমার কাছে নতুন দেখা ছিল। চলো, কথা বলতে বলতে চলে এলাম বড়বাজার পুলিশ স্টেশনের ঠিক সামনে নামলাম। তারপর মা এবার ভিডিও দেখে দেখে মাই প্ল্যান করেছে এবার ফার্স্টে যেই দোকানটায় যাওয়া হবে। তো দেখো, বড়বাজার পুলিশ স্টেশনের ঠিক অপোজিটের গলি দিয়ে সোজা আমরা চলে যাব কোথায়, সত্যনারায়ণ এসি মার্কেটের ওখানে। সেই সত্যনারায়ণ এসি মার্কেটের 12 নম্বর গেট থেকে ছাড়িয়ে গেলেই আমরা পেয়ে যাব স্ত্রী বস্ত্রালয়, যেই দোকানটা আমি আর মা দুজনে মিলে বেছেছি। বেসিক্যালি কী বলো তো, দোকানটা হচ্ছে কাট পিসের দোকান। ওখানে একটা কাপড় পাওয়া যায় এবং সেই কাপড় কেটে তোমাদেরকে বানিয়ে নিতে হবে। তো এবার সেক্ষেত্রে দেখো, শাড়ি কিনতে যাচ্ছি, তাহলে কাপড় কেন দেখতে যাচ্ছি, তোমাদের একটা কথা হতেই পারে। তো সেখানে দেখবো অনেক সময় দেখবে এক কালারের কোনো তার পার হয় না বা আঁচলে হয় না, একদম এক ঢালাইয়ে শাড়ি, ওর কোয়ালিটি খুব ভালো হয়। এক্ষেত্রে মায়ের এটা বক্তব্য, আমি ঠিক বলবো না, এটা মায়ের বক্তব্য যে এক্ষেত্রে কোয়ালিটি খুব ভালো হয় বা ওটা একটা আলাদা ফ্যাশনেবল হিসেবেও। ততক্ষণ ধরে আমি যে তোমাদেরকে বললাম যে 12 নম্বর গেট, আমরা আমরা ছিলাম হচ্ছে 9 নম্বর গেটে। সেখান থেকে এমন ভুলভালভাবে এলাম, আমরা ঠিক উল্টো দিক দিয়ে 3 নম্বর গেটে এসে হাজির হলাম। আবার তারপর ঠিকভাবে লোককে একে ওকে তাকে জিজ্ঞাসা করে 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 ফাইনালি সেই গন্তব্যে অর্থাৎ শ্রী বস্ত্রালয়ে পৌঁছে গেলাম। কি বলো তো, একটু তোমাদের ওখানে গেলে একটু সময় নিয়ে যেতে হবে হাতে, কারণ এত আশেপাশে দোকান তো, বা নামগুলো এত সিমিলার যে তুমি যেইখানে যেতে চাইছো তো সেই নামটা বললে সে হয়তো একই নামের অন্য কারোর কাছে পাঠিয়ে দেবে, এত সিমিলার। তা যেমন বললাম, চলো দোকানের সামনে এসে গেছি, দেখতেই পাচ্ছ। ওখানে একটা ব্যাপার ছিল যে জুতো খুলে তোমাকে ব্যাগ আর ব্যাগটা রেখে দিতে হবে, পার্স আর ফোন নিয়েই তুমি শুধু ঢুকতে পারবে। তো ওখানে আমরা গেলাম, দেখলাম, মোটামুটি ভালো লেগেছে, খারাপ বলবো না কখনোই, যথেষ্ট ভালো। বাট বাজেটটা আমাদের খুব একটা পকেট ফ্রেন্ডলি হয়নি, সোজা কথা। ভালো তো অবশ্যই। তারপর সেকেন্ড চলো আরেকটা দোকানে যাওয়া যাক, সেটাও ভ্লগ দেখেই করা, এটা অপশনাল হিসেবে রাখা ছিল যে ওটাই যদি যাহলে হলো, আর নয়তো এখানে। এবার আমরা যাচ্ছি যমুনালাল বাজার স্ট্রিটের রাস্তাটা ধরে সোজা ওখানে গিয়ে একটা শাড়ির দোকান। অ্যাকচুয়ালি আমরা না অন্তত এবারে দেখলাম মায়ের পার্সপেক্টিভটা এখন এটাই হয়েছে যে ধনেখালি সুতির শাড়ি দেখবে, হরিশাহাটে গিয়েও আমরা সেটাই চেয়েছিলাম এবং সেখানে সুতির শাড়ির অনেক সম্ভার দেখেছি, অনেক 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 ভেরি মাচ। কিন্তু হ্যাঁ, বড় বাজারে একদম অথেন্টিক ওই সুতির শাড়ি একটু তোমাকে খুঁজে পেতে হবে আর কি। তা দেখো, এখানে যে লাল পাড় সাদা শাড়ি যে দেখতে পেলে না ছবিতে, সেইটা হচ্ছে গিয়ে তোমার একদম অরিজিনাল, এই যে সেটা হচ্ছে একদম অরিজিনাল ধনেখালি সুতির শাড়ি যেটা বলা যায়। আর এইটা প্রিন্টেড হচ্ছে, এগুলো হলো কলমকারি, দুটোই সুতির, ওটা হচ্ছে কলমকারি আর ওটা ধনেখালি। তো আমাদের কেনাকাটা করা হয়ে গেছে ফাইনালি, মায়ের আমার দুজনেরই পছন্দ হয়েছে এবং বাজেট ফ্রেন্ডলিও ছিল, মোটামুটি সব দিক দিয়ে খুব প্রেফারেবল ছিল আর কি। তা এবার দুজনে এবার তোমরা বলতে পারো যে ভেরিফাই করতে গেলে কী এমন ভেরিফাই করলে। তা ভেরিফাই করে এটাই বুঝলাম যে হ্যাঁ, সুতির শাড়ি যদি কেনার হয় আর যদি তুমি যথেষ্ট বেশি পরিমাণে অপশান চাও, দেন ইউ উইল গো টু হরিশাহাট। যে দেখো, আমি ডিরেকশনটা তুমি বললাম না, যমুনালাল, ওইটা ছিল বড়বাজার পুলিশ স্টেশন, আর এই লোকটার পাশ দিয়ে একটা গলি চলে যাচ্ছে, সেই গলিটা হচ্ছে যমুনালাল বাজার স্ট্রিট বলা হয় আর কি। ওই গলিটি দিয়ে একটু গেলেই সেই দোকানটা পেয়ে যাবে যেখান থেকে আমরা কিনেছি। ফাইনালি আমরা দুজনের পছন্দ মতো শাড়ি কিনে এবার চলো বাড়ি যাওয়া যাক। কিন্তু বাড়ি গেলেই তো হবে না, আমার এখনও অনেক কাজ বাকি আছে, সেটা আস্তে আস্তে তোমরা দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। চলে
এলাম, আবার বাড়িতে এলাম, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া একটু করে নিলাম, করে এবার আবার রেডি হতে হবে কি না আবার পড়াতে যাব। মানে আমি দুটো টিউশন পড়াই, একটা সকালে একটা বিকেলে। তো যাই হোক, মাঝখানের দুপুরের টাইমটা আমরা কেনাকাটিটা সেরে নিলাম, এবার ফটাফট রেডি হয়ে চলে যাই পড়া। আজকে সারা দিনটা এত পরিমাণে মেঘলা হয়েছিল, সন্ধ্যে 6টা দেখে মনে হচ্ছে যেন অনেক কোথাকার না কোথায় রাত্রি হয়ে গেছে, চারিদিকে রাস্তায় আলো জ্বলে গেছে, এত অন্ধকার অন্ধকার লাগছে। কিন্তু যাই হোক, বাসে উঠে পড়লাম। বাসেও মোটামুটি অত ভিড় ছিল না, মানে ভিড় কেনই বা থাকবে এই টাইম, সন্ধ্যের টাইমটাতে তো ভিড় থাকার কথাও না। বাসে বসে নেমে বললাম। এরপর দেখলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাতা ধরেছিলাম বলে অত ভিডিও করতে পারছিলাম না। তারপর আমার পড়ানো হয়ে গেল, পড়ানো হওয়ার পর বাসের জন্য অপেক্ষা করি, দেখা যাক বাস আসে কি না। একেতে মোটামুটি একটু রাত হয়ে তো গেছে, না একটা বাস দেখতে পেয়েছি। এর মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।